আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুজন মাহমুদ। আজকে আমরা আলোচনা করব যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী, তাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়, নবম অধ্যায়। সেই অধ্যায়ে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই অধ্যায়ে আমরা 9 এর কাজকে শুরু করতে যাচ্ছি। 9 এর অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে পারতে চাই অথবা করতে চাই, সমাধান করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ওই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলী আছে সেই সূত্রাবলী সম্পর্কে কি ভালো জ্ঞান থাকতে হবে। সেই ক্ষেত্রে লক্ষ্য করো যে এইখানে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে এখানে কি আছে, যে আমাদের সূক্ষ্ম কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রাবলী আছে সেই ক্ষেত্রে হলো sin θ = লম্ব বাই অতিভুজ, cos θ = কি ভূমি বাই অতিভুজ, tan θ = কত লম্ব বাই অতিভুজ। এদিকে একটু লক্ষ্য করো, যদি আমরা এভাবে একটি ত্রিভুজ অঙ্কন করি, এটা P, এটা M এবং এটাকে যদি আমরা O ধরি এবং এই কোণটি যদি থিটা হয়, তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে কি আছে, sin θ = লম্ব বাই অতিভুজ। আমরা এই ক্ষেত্রে জানি এটি হলো অতিভুজ, এটি হলো লম্ব এবং নিচে যে আছে এটি কি ভূমি। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, sin θ = কি লম্ব বাই অতিভুজ। এবং সেটা মনে রাখার উপায় হলো একটি কৌশল, সাগরে লবণ আছে, অর্থাৎ সাগরে মানে সাইন, লবণ মানে কি লম্ব, আছে মানে কি অতিভুজ। এই ক্ষেত্রে লক্ষ্য করো আরেকটা জিনিস, যে কার অনুপাত বের করব সেটা হলো কি এই সারিটা, এই যে আমাদের সাগর, কবর এবং টেরা, সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটা হলো কি কার অনুপাত আমরা বের করব সেটার নাম হবে এটা দিয়ে। যেমন সাইন মানে কি সাগর, কবর মানে কি কস এবং টেরা মানে কি টেন। এবং পরবর্তীতে আমরা আসি, এটা হবে কি যে এই যে লবণ, ভূত, লম্ব, এগুলো মানে লম্বা, এগুলো দ্বারা বোঝাচ্ছে যে আমরা অনুপাতের মধ্যে যে ভগ্নাংশটা হবে সেই ভগ্নাংশের লবগুলো হবে এগুলো, অর্থাৎ লবণ মানে লম্ব, ভূত মানে কি ভূমি, লম্ব মানে কি লম্ব, অর্থাৎ এগুলো হবে কি আমাদের লব হিসাবে এবং তৃতীয়টা আসবে কি হর হিসাবে। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমরা দেখি সাইন = কি সাগরে লবণ আছে, অর্থাৎ কি লম্ব বাই অতিভুজ। আবার আমরা কি cos = কত, cos θ = হবে আমাদের কি কবরে ভূত আছে, অর্থাৎ এই কবরে মানে কি cos, ভূমি মানে কি ভূত মানে কি ভূমি, তারপরে আছে মানে কি অতিভুজ। অর্থাৎ এদিকে লক্ষ্য করো যে ভূত অর্থাৎ ভূমিটা ব্যবহৃত হয়েছে কি লব হিসাবে এবং আছে মানে কি অতিভুজটা ব্যবহৃত হয়েছে কি হর হিসেবে। অর্থাৎ এই যে এইখানে যে লবণ, ভূত এবং লম্বা, এগুলো দ্বারা আমরা যে লম্ব, ভূমি অথবা লম্ব অবশ্যই কি ব্যবহৃত হয়েছে কি লবে, এবং এই সারিগুলো হয়েছে কি হরে। অর্থাৎ এদিকে আরেকটা জিনিস লক্ষ্য করো যে tan = কত হয়, tan θ = টেরা লম্ব, অর্থাৎ এই টেরা মানে কি টেন, এই লম্ব মানে কি লম্ব, তারপর ভূত মানে কি ভূমি, অর্থাৎ tan = কি লম্ব বাই ভূমি। এখন যদি বিপরীত অনুপাত দেয়া থাকে, যদি বিপরীত কোনো অনুপাত বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা সূত্রাবলী একটু লক্ষ্য করি। বিপরীত অনুপাতের ক্ষেত্রে যে এখানে আমার ছিল sin θ = 1/cosec θ, অথবা কি cosec θ = কি 1/sin θ, অর্থাৎ sin θ এর সাথে বিপরীত অনুপাত কার cosec এর। সেই ক্ষেত্রে আমরা পাইছিলাম কি এদিকে যে sin θ = পেয়েছিলাম যে লম্ব বাই অতিভুজ। তাহলে cosec θ = কত, তাহলে cosec θ = 1/sin আমরা জানি। তাহলে আমরা যদি এখানে 1 দেই এবং sin θ মানে কি জানি আমরা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে বিষয়টা কি হয় 1 * অতিভুজ বাই
লম্ব। অর্থাৎ আমরা যদি কি করি 1 দিয়ে গুণ দিই তাহলে কি অতিভুজ বাই লম্ব হয়। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমরা সরাসরি যেটা বলতে পারি যে কোসেক থিটা ইকুয়াল টু হবে সাইনের যে আমরা অনুপাত বের হলো তার লব এবং হরকে যদি আমরা কি করি পরিবর্তন করে দিই, অর্থাৎ অতিভুজ চলে যাবে উপরে এবং লম্ব চলে আসবে কোথায় নিচে, তাহলে কি কোসেক থিটার মান বের হয়ে যাবে আর মানে অনুপাত বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা টেন এটা চিন্তা করি যে টেন থিটা ইকুয়াল টু আমাদের কি ছিল, টেন থিটা ইকুয়াল ছিল লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা ইকুয়াল টু কত, যেহেতু টেন থিটা হলো কার বিপরীত, কট থিটার বিপরীত, সেই ক্ষেত্রে কট থিটা ইকুয়াল টু কি হবে ভূমি বাই লম্ব। ঠিক সেইভাবেই আমরা যদি চিন্তা করি যে সেক থিটা ইকুয়াল টু কত, সেক থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই ভূমি। অর্থাৎ সাইন কস টেনে যা হয়েছিল কোসেক তারপর সেক এবং কটে তার বিপরীত হবে, এই জন্য বলা হচ্ছে কি ওরা বিপরীত অনুপাতের। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে সূত্রগুলি আমাদেরকে প্রমাণ করতে হয়, যে এরকম বলা হতে পারে যে আমাদের একটি বর্গীয় মানে বর্গের সূত্র আছে, তিনটি সূত্র। সেই ক্ষেত্রে প্রথম সূত্রটা হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অনেক সময় পরীক্ষায় এরকম চলে আসে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। সেই ক্ষেত্রে দেখি আমরা প্রমাণটা, ধরি পি এম ও একটা কি সমকোণী একটা ত্রিভুজ, সেখানে কি ওটা হলো থিটা কোণ। সেই ক্ষেত্রে আমরা যদি সাইনের মানটা ধরি তাহলে কি দাঁড়ায়, আমরা জানি যে সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের দিকে লম্ব কি পিএম এবং অতিভুজ হলো কি ওপি। তাহলে আমরা যদি প্রমাণটা ধরি তারপরে ধরি এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত হয়, তাহলে লক্ষ্য করি সাইন স্কোয়ার থিটা মানে সাইনের মান হবে লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে পিএম আর অতিভুজ কি আছে ওপি। তাহলে এই ক্ষেত্রে এবং স্কোয়ার প্লাস, তাহলে একটা জিনিস লক্ষ্য করি এখানে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি স্কোয়ার। ওকে, তার মানে এখানে হচ্ছে পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। তাহলে এখানে লসাগু করি, লসাগু করলে কি হয় ওপি স্কোয়ার অর্থাৎ পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। ওকে, এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, যে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্রটি কি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এদিকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অতিভুজ মানে কি আমাদের এখানে ওপি স্কোয়ার, ওপি অতিভুজ মানে কি ওপি, লম্ব মানে কত পিএম, লম্ব আছে পিএম তার ভূমি কত ওএম, অর্থাৎ পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার ইকুয়াল টু কত ওপি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি কি ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার, অর্থাৎ ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয় 1 ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কত 1 প্রমাণিত। আচ্ছা, তো এরকম আরো অনেক সূত্র মানে আরো দুটি সূত্র আছে, সেই সূত্র দুটি হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং তৃতীয়টি হলো cosec স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
ওকে, এই দুটো সূত্রও কি ঠিক একইভাবে কি প্রমাণ করা যায়। আমাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা এই চিত্রের মধ্যে যদি এরকম হয় পি এম ও, তাহলে আমাদের জিনিস লক্ষ্য রাখতে হবে যে সাইন থিটা ইকুয়াল টু কত হয়, এটা যদি থিটা গুণ হয় সাইন থিটা ইকুয়াল টু হয় পি এম বাই ওপি, এবং কস থিটা ইকুয়াল টু হয় কস থিটা ইকুয়াল টু হবে কত ও এম বাই ওপি, এবং ট্যান থিটা ইকুয়াল টু হবে পিএম বাই ওএম। এই ক্ষেত্রে আমরা এখানে মনে রাখতে হবে যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা ইকুয়াল টু কত হবে, তাহলে এর উল্টা হবে যে কস থিটা বাই সাইন থিটা। এই জিনিসগুলো কি, এই দুটো সূত্র কি মনে রাখতে হবে।